হ্যালো বন্ধুরা, আমেরিকায় দেশের মতো রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থাকে না। তবে এ দেশে রান্নাবান্না গ্যাস এবং ইলেকট্রিক দুটো মাধ্যমেই হয়। যেমন আমাদের বাড়িতে এই যে দেখো ইন্ডাকশন স্টোভ আছে, এখানেই আমরা সব রান্নাবান্না করি। তাছাড়া ইন্ডাকশনের নিচে আমাদের আভেন আছে, আর ওপরে মাইক্রোওয়েভ আছে, সাথে এয়ার ফ্রায়ারও আছে। তবে আমাদের বেশিরভাগ রান্নাবান্না সব এই ইন্ডাকশনেই হয়। আমরা যখন অ্যাপার্টমেন্টে থাকতাম তখন আমাদের গ্যাস স্টোভ ছিল, তবে যেহেতু আমরা ইন্ডাকশন পছন্দ করি সেজন্য যখন আমরা এই বাড়িতে মুভ করলাম তখন আমরা গ্যাসের বদলে এই ইন্ডাকশন কানেকশন নিলাম। আমেরিকায় কিন্তু দেশের মতো এলপিজি গ্যাস সিস্টেম নেই। এদেশে ন্যাচারাল গ্যাস ইউজ করা হয়, যেটা আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে ডিস্ট্রিবিউট করা হয়। তবে আমাদের বাড়িতে গ্যাসের রান্না না হলেও আমাদের বাড়িতেও কিন্তু গ্যাসের কানেকশন আছে। এদেশে প্রায় সবার বাড়িতেই গ্যাসের কানেকশন থাকে। আমাদের পুরো বাড়ির হিটিং সেটা গ্যাসে হয়, গরম জল সেটাও গ্যাসে হয়, আর এই যে ফায়ারপ্লেস দেখছো সেটাও কিন্তু গ্যাসে চলে। গ্যাসের পাইপলাইন এই ফায়ারপ্লেসের সাথে কানেক্ট করা আছে। আর এই যে দেখো এখানে সুইচ আছে, সুইচ অন করলে পরেই ওই যে জ্বলে উঠলো। পুরোটাই কিন্তু গ্যাসে হচ্ছে। এদেশে সিলিন্ডার ছাড়া কিভাবে বাড়িতে ন্যাচারাল গ্যাসের কানেকশন করা থাকে চলো এবার সেটা তোমাদের দেখাই। চলে এসেছি আমাদের বাড়ির বেসমেন্টে। গ্যাসের আন্ডারগ্রাউন্ড পাইপ এখান দিয়ে আমাদের বাড়িতে ঢুকছে। এই কপার কালারের পাইপটাই হলো গ্যাসের পাইপ। এখান দিয়েই একটা কানেকশন গিজারে যাচ্ছে, আর একটা কানেকশন আমাদের ফায়ারপ্লেসে যাচ্ছে। আমাদের বাড়িতে গ্যাসের পাইপটা বেসমেন্টে ওখান থেকে কানেক্ট হয়ে তারপরে দেখো এই যে গ্যাসের পাইপটা এখান দিয়ে সোজা একদম ওখানে চলে যাচ্ছে। ওখানেই হলো আমাদের হিটিং সিস্টেম। এই যে দেখো এটা হলো আমাদের হিটিং সিস্টেম। গ্যাসের একটা পাইপ এই যে এখান দিয়ে এসে আমাদের এই হিটিং সিস্টেমের সাথে কানেক্ট হচ্ছে। আর একটা গ্যাসের পাইপ এই যে ওপরে এই সরু পাইপটা, এটাও কিন্তু গ্যাসের পাইপ, এটাই গিয়ে ওইদিকে আমাদের ফায়ারপ্লেসের সাথে কানেক্ট হচ্ছে। এলপিজি গ্যাস সিস্টেম থেকে ন্যাচারাল গ্যাস অনেকই সস্তা আর কনভিনিয়েন্ট। ন্যাচারাল গ্যাস সিস্টেমে মাসে মাসে গ্যাস বুক করার চিন্তা নেই, বাড়িতে গ্যাস সিলিন্ডার রাখার ঝামেলা বা রিস্ক কোনোটাই নেই। একবার গ্যাসের কানেকশন করিয়ে নিলেই সেটা দিয়েই চলতে থাকে, মাসে মাসে গ্যাসের বিল আসে। আর এদেশে যেহেতু সব কাঠের বাড়ি, তাই ন্যাচারাল গ্যাস সিস্টেম ইজ মাচ মোর কনভিনিয়েন্ট, সেফ অ্যান্ড হ্যাসেল ফ্রি দেন এলপিজি গ্যাস সিস্টেম। তবে এদেশেও এলপিজি গ্যাস সিস্টেম আছে। রুরাল এরিয়াতে অনেক জায়গায় এলপিজি গ্যাস ইউজ হয়। তাছাড়া পিকনিক বা কোনো গেট টুগেদারে বাইরে গ্যাসে রান্নাবান্না হলে সেখানে এলপিজি গ্যাস সিলিন্ডারই ইউজ করা হয়। তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তোমরা কিসে রান্না করো, এলপিজি গ্যাস, ন্যাচারাল গ্যাস, নাকি আমাদের মতো ইন্ডাকশানে? কমেন্ট করে সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।